হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের কাছে বিশেষ কিছু আমি ভিডিও পোস্ট করার জন্য তুলে ধরতে এসেছি। কি আমি আজকে একটা আমার বান্ধবীর বাড়ি এসেছি এবং তাকে না জানিয়ে তার বাড়িতে কিন্তু ঢুকেছি। কি রিয়াকশন হয় আপনারা একটু দেখতে থাকুন প্লিজ। ওয়েলকাম। কি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, 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 ভালো আছি। বলছি না বলে চলে আসলাম, কিছু মনে করেননি তো? একদমই না। তো কি বসো, বসো, করছো? বসো। আমি আগে বসছি। বসো, বসো। এখানে বসো। আচ্ছা, কি করছো? কি এই যে মায়ের প্রেসক্রিপশনটা একটু দেখছিলাম। মায়ের কি হয়েছে? মায়ের এই সমস্যা একটু বয়স হলে যা হয় আর কি। আচ্ছা, তো তুমি কেমন আছো? এই চলছে আমার। যাক মন। বসো আগে বসো। আগে তুমি বসো তারপর কথা বলো। আচ্ছা, বলছি এই যে আমি শুনলাম হঠাৎ হ্যাঁ, যে তুমি খুব ভালো ভিডিও বানাও, তো এলাকার মানুষের কাছে একটা আস্তে আস্তে পরিচিতি বাড়ছে। হ্যাঁ, তো তুমি কি ক্যাটাগরি ভিডিও করো? অ্যাকচুয়ালি আমার লাইফের অনেক হিস্টোরি রয়েছে। তো আমি সেইটুকুনি তুলে ধরার চেষ্টা করছি। আগে আমি চাইতাম না যে আমার লাইফ সম্পর্কে কেউ জানুক, কিন্তু এখন চাইছি যে না, দেখা যাচ্ছে মানুষ পেছনে অনেক নানান কটূক্তি করছে, তো সেই জন্য আমি ভাবছি যে না, আমার জীবনের কাহিনীটা লোককে বলা দরকার, তো লোক জানুক এটা। তাহলে হয়তো লোকের মুখটা বন্ধ থাকবে। তো এই আর কি। তো সেই নিয়ে আমি ভিডিও করছি, তো ভালোই রেসপন্স পাচ্ছি। এই তো আর কি। তোমার আইডির নাম কি? আমার আইডির নাম দুষ্টু মিষ্টি কোয়েল বিশ্বাস সরকার। তো আর এটা তো ফেসবুক আইডির নাম। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক। ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামও সেম। 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 ইউটিউবে? ইউটিউবে কোয়েলস ব্লগ। ওয়েলস ব্লগ। হ্যাঁ, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি তুমি যে ক্যাটাগরি ভিডিও করছো সেই ক্যাটাগরির ভিডিও যেমন কি কি বানাচ্ছো? ক্যাটাগরি বলতে আমি মেনলি হচ্ছে আবার ফুড ব্লগিং করি। নানান রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে আমার কেমন লাগছে বা পরিবেশ সেই সব নিয়েও করি। তবে এখন আমি মেন টপিক হচ্ছে আমার লাইফের কিছু জার্নিটা। হিস্টোরি। হ্যাঁ, লাইফ জার্নিটা আমি শেয়ার করছি। বিষয়টা বোঝা যাচ্ছে এই যে বোনটা, ওর যে লাইফ হিস্টোরি, ওর যে একটা পিছনের কিছু ইতিহাস বলা যায়, মনের দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করার যে একটা প্রকাশ, সেটাই কিন্তু করতে চাইছে, তাই তো? একদম, একদম, একদম। তো তোমার নাম কি? আমার নাম কোয়েল বিশ্বাস। তো কোয়েল বিশ্বাস, এই যে ব্লগ যারা ভিডিওটি দেখবে হ্যাঁ, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো যে হিংসা, ঘৃণা, অহংকার, লোভ সবকিছু ত্যাগ করে যদি সবাই সবার পাশে থাকা যায়, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। সেটা প্রত্যেকেই, আমিও তাই। সবাইকে সবার পাশে থাকতে হবে, ভিডিও দেখতে হবে, সবার সবার ভিডিও দেখতে হবে। খারাপ মন্তব্য করলে হবে না, ভালো মন্তব্য করতে হবে, এই আর কি। তো বিষয় হচ্ছে আপনারা হয়তো যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, কোয়েল বিশ্বাস খুব ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর এবং কথাবার্তা খুব সুন্দর বলতে পারে এবং ও জীবনে অনেক বড় হতে চায়, ওর জীবনের স্বপ্ন। কিন্তু বিগত দিনে ওর জীবনে কিছু বাধা বিপত্তি পিছন থেকে টেনে ধরা, ওর জীবনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন সেগুলোকে বাধা দেওয়া, সেই জিনিসগুলোর জন্যই কিন্তু এতদিন এগোতে পারেনি। কিন্তু এখন ও সেই চেষ্টাটা সাফল্য করার জন্যে, সেটা সাকসেসফুল করার জন্যে কঠোর পরিশ্রম করার দিক থেকে ও কিন্তু অবিরাম এগোতে চাইছে। তো বলছি কোয়েল, তুমি এই যে ভিডিও করছো, তোমার জীবনে যদি একদিন বড় হও, যে এই ভালো কন্টেন্ট ক্রিয়েটর মানুষের সাপোর্ট পেয়ে পেয়ে এগিয়ে যাও, তাহলে সমাজের স্বার্থে অসহায় দুস্থ মানুষের স্বার্থে কি করতে চাও? আমি বরাবরই গরিব মানুষদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়। আমি এখনো চেষ্টা করি তাদেরকে কিছু হেল্প করার। তাদেরকে আমি যদি আমার পকেটে টাকা থাকে, আমি সেটা দিয়েও টুকটাক কিছু একটা কিনে খাওয়াই। তো আমি চাইবো যে আমার বেশি উপার্জন হলে বা আমার অনেক টাকা হলে আমি আমি যথা সামর্থ্য যতটুকুনি আমি পারবো, আমি ততটুকুনি চেষ্টা করব গরিবদের পাশে থাকার। তো কোয়েল, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, তোমার জীবনের সব থেকে একটা দুঃখের দিন দুটো কথা শেয়ার করো। যখন আমি আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসলাম, সেই দিনটাই আমার সব থেকে কষ্টের দিন। ব্যাস এইটুকু। আর তোমার জীবনের সব থেকে আনন্দের দিন কোনটা? যেদিন আমার মেয়ে হয়েছিল, সেটা আমার সব থেকে আনন্দের দিন। আপনারা যে কথাগুলো শুনলেন স্বয়ং কোয়েল বিশ্বাসের মুখে, ওর অন্তরের কথা। এবং এই কোয়েল বিশ্বাস আগামী দিন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পাওয়ার ফলে অনেক দূর এগোতে চায়। ওর পিছনের যে একটা জার্নি, যে একটা মানে বলা যায়
কষ্টের যে একটা কাহিনী, সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মারফতে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু প্রকাশ করবে, আপনাদের সামনে তুলে ধরবে। সেটাই কিন্তু উনি বলতে চাইলেন, তাই তো? একদম একদম দাদা ভাই। আর কি বলতে চাইছো যারা ভিডিওটি দেখছে এই রাখিব মিডিয়া 01 চ্যানেলের মাধ্যমে? আমি সবাইকে বলতে চাই, দাদা ভাই কিন্তু খুবই একটা ভালো মানুষ। দাদা ভাইয়ের সঙ্গে আমার কিছুদিনের আর কি আলাপ। তো দাদা ভাইয়ের পাশে থেকো, এবং আমার জীবন কাহিনী তোমাদের যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা ফলো করে দিও, ভিডিও দেখো, এটুকুনি বলবো। ভালোবাসা দিও, ভালোবাসা পাবে। তো চেষ্টা করব তোমাদের পাশে থাকার। একদম। এবং আমি বিগত দিন থেকে কিন্তু ভিডিও করেছি, বিষয় হচ্ছে অসহায় মানুষদের হেল্প করার জন্য। তো আমার আইডিটা তুমি ঘেটে দেখবে, ক্যান্সার রোগী, ব্রেন টিউমার, কিডনি ড্যামেজ, অসহায়, প্যারালাইসিস, মেরুদণ্ড ভেঙে গেছে, এরকম পেশেন্টদের কিন্তু এ অবধি 50-60 লক্ষ টাকা তুলে দিয়েছি, মানে 2 লাখ 1.5 লাখ এরকম করে বহু পেশেন্টকে। তো আমি একটা 36,000 ফলোয়ারের একটা ছোট্ট পেজ, আমি একজন নগণ্য ব্যক্তি, যদি এতটা মানুষের এই সোশ্যাল মিডিয়া থেকে হেল্প করতে পারি, তাহলে যারা বড় বড় ইউটিউবার, যারা বড় বড় ফেসবুক ভাইরাল ম্যান, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারাও তো মানুষের জন্য প্রচুর কিছু করতে পারে। তাদের জন্য কি হ্যাঁ, বলবো? হ্যাঁ। তাদের জন্য বলবো যে নিজের জন্য করলে হবে না, অপরকেও। কেন কি এই জিনিসটা সোশ্যাল মিডিয়া হচ্ছে একজনের জন্য হয় না, যে আমি ভিডিও করছি বলে আমরা সবাই পাশে তাদের থাকি তাই বলে তারা কিন্তু বড় হতে পারছে। তা সেই জন্য বলবো যে তোমরা যেহেতু সবার জন্য বড় হচ্ছ, তো সবার পাশে থাকো। কিন্তু আমি দেখছি অনেক ইউটিউবার, ফেসবুক ভাইরাল, তারা তাদের নিজেদের ভোগ বিলাসিতা নিয়ে একদম উচ্ছ্বসিত। যদি ওখান থেকে আর্নিং করছে লাখ লাখ টাকা, সেই টাকা সমাজের অসহায় ব্যক্তিদের একটু দান করা তো দূরে থাক, তারা করছে কি, 5 স্টার হোটেলে খেতে যাচ্ছে, সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, এবং তারা ভালো ভালো গাড়ি কিনছে, বাড়ি করছে, এবং এই যে ছোট ছোট ইউজার যাদের দ্বারাই সে বড় হয়েছে, তাদের পিছনে একটা টাকাও খরচা করছে না, এবং তাদের ভিতরে অহংকার, এবং ছোট ছোট অসহায় ছোট ছোট ইউজারদের কিন্তু হেল্প করে না, একটু ফলো কিংবা লাইক কমেন্টও করে না। তা তাদের উদ্দেশ্যে আমাদের কি বলা উচিত এখন? একটা কথাই বলবো যে অন্তত সাধারণ মানুষের না থাকা হোক, গরিবদের পাশে যেন তারা থাকে, যারা অসুস্থ গরিব তাদের পাশে যেন থাকে, তাহলেই হবে। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন না, এই পৃথিবীতে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে একদিন খালি হাতে। আপনার একটা পয়সাও আপনার সঙ্গে যাবে না, টাকা পয়সা ধন দৌলত আপনার সঙ্গে, আপনি যাকে সঙ্গে নিয়ে থাকবেন সেও কিন্তু আপনার পাশে থাকবে না সেই দিনটায়। তাই একটা জিনিসই চিন্তা করবেন, খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যেতে হবে। এই পৃথিবীতে আপনার সব থেকে বড় পরিচয় আপনার ব্যবহার, আপনি মানুষের জন্য কি করে যাবেন, সেটাই কিন্তু প্রধান মানুষের কাছে বড় পরিচয়। তাই অবশ্যই আজকে এই যে কোয়েল বিশ্বাসের সঙ্গে সরাসরি যে একটা বিশেষ ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে সত্যিই যদি রাখিব মিডিয়াকে এবং কোয়েল বিশ্বাসকে ভালোবেসে থাকেন, তবে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ঘৃণা করে থাকেন, আমাদের রাগ নেই, তবুও আপনাদের আমরা ভালোবাসা দিয়ে যাব, তবুও ভিডিওটি আপনারা শেয়ার করে যাবেন। আমি রাখিব মিডিয়া 01 বলছি। হ্যালো ইন্ডিয়া।